সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ওয়ে ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা যারা এমটিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে মাল্টিটাস্কিং স্টাফ যে এক্সামটা হতে চলেছে সামনে, টায়ার 1, তার প্রিভিয়াস ইয়ার 2020 সালের এই সেটটা 5 অক্টোবর 2020 সালে শিফট 1-এ যে কোশ্চেনগুলো এসেছিলো 25টা ইংলিশ কোশ্চেন। আজকে আমরা সেগুলো দেখবো, কী কী রয়েছে সেগুলো ডিসকাস করবো। আর তোমরা যদি চাও মক টেস্টের মতো অ্যান্সার করতে পারো কমেন্টে। আর অ্যান্সার তো আমি বলেই দিচ্ছি। দেখো, প্রথমে যে রয়েছে নাম্বার 1, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। মানে এখানে এক কথা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেটা থাকে আর কি, এই দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য ভারান্দা টুডে, হেমা প্লিজ ফিড দোজ। সো এখানে যে ফিড দোজ যে পার্টটা তলায় দাগ দেওয়া রয়েছে, এটাকে পাল্টে এটা কি যদি ঠিক থাকে তাহলে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড এটা করতে হবে। আর যদি এখানে ভুল থাকে ঠিকটা আমাদের কোনটা সেটা দিয়ে আমাদের সেই অপশনটা আমাদের চুজ করতে হবে। সো সেন্টেন্সটা তো বললামই। এখানে অপশন 1 দেখো, এ যেটা রয়েছে ফেড দোজ, অপশন বি রয়েছে ফিড দেম, অপশন সি রয়েছে ফেড দেম, অ্যান্ড অপশন ডি রয়েছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য বারান্দা, বারান্দায় আজকে অনেক পাখি রয়েছে, হেমা প্লিজ ফিড দেম। ঠিক আছে, এখানে আমাদের হবে অপশন বি যেটা রয়েছে সেটা, ফিড দেম। ফিড দোজ না, দোজ বলতে তাদেরকে, এখানে দেম বলতে এখানে বলবো যারা রয়েছে, যে বার্ডগুলো এখানে রয়েছে সেগুলো তাদের, সেখানে দোজ তো বলার প্রয়োজন নেই, এখানে দেম হবে, ফিড দেম। ঠিক আছে, দোজ মানে ওগুলোকে। ঠিক আছে, তারপর নাম্বার মানে যেরকম থাকে দ্যাট থেকে দোজ, দ্যাট এর প্লুরাল, যাই হোক এখানে আমাদের দেম করতে হবে। ঠিক আছে, তারপর নাম্বার 2 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম টু গেট অন দ্য নার্ভস। এই ইডিয়ামের আমাদের মানে বলতে হবে। ঠিক আছে, অপশন এ দেখো রয়েছে টু ইরিটেট, অপশন বি রয়েছে টু হ্যাভ অ্যান ইলনেস, অপশন সি রয়েছে টু সুদ, অ্যান্ড অপশন ডি রয়েছে টু গিভ মেডিসিন। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? টু গেট অন দ্য নার্ভস এর মানে কি? কাউকে বিরক্ত করা। টু ইরিটেট এটা হবে কারেক্ট অ্যান্সার। টু হ্যাভ অ্যান ইলনেস এটাও না, টু সুদ বা টু গিভ মেডিসিন এগুলো কোনো কিছুই হবে না। এর কারেক্ট অ্যান্সার হলো টু ইরিটেট, বিরক্ত করা। টু গেট অন দ্য নার্ভস বলতে টু ইরিটেট। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপরে নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, যেটা রয়েছে প্রোটেস্ট। এই ওয়ার্ডের আমাদের সিনোনিম সমার্থক শব্দ বলতে হবে। অপশন 1 রয়েছে ফেভার, অপশন 2 রয়েছে অ্যাসিস্ট, অপশন 3 রয়েছে অবজেক্ট, অপশন 4 রয়েছে সাপোর্ট। আর তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে বুঝতে, অবভিয়াসলি কমেন্ট করো, অবশ্যই আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব, এরপরও যদি না বোঝো আর কি। প্রোটেস্ট বলতে প্রোটেস্ট করা, সো এর সিনোনিম যদি বলি কী হবে? ফেভার বলতে আনুগত্য, অ্যাসিস্ট বলতে অ্যাসিস্ট করা, অবজেক্ট বলতে প্রোটেস্ট যেটা তার সিনোনিমই হবে এখানে অবজেক্ট। সাপোর্ট বলতে সমর্থন করা, প্রোটেস্ট বলতে প্রোটেস্ট করা, অবজেক্ট বলতেও প্রোটেস্ট অবজেক্ট একই জিনিস। ঠিক আছে, সো অবজেক্ট হবে এর কারেক্ট অ্যান্সার। আনএকাডেমির তরফ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে 20%। দেখো এখানে তোমরা যারা WBPSC এক্সামস যেগুলো রয়েছে, WBCS বা মিসলেনিয়াস এই সমস্ত টাইপের যে সমস্ত ক্লার্ক বা এই সমস্ত বিভিন্ন যে এক্সাম হয় WBPSCর মাধ্যমে, সেই WBPSCর প্রত্যেকটা কোর্সের ওপর তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা ভ্যালিড থাকবে 19 তারিখ অবধি শুধুমাত্র। ঠিক আছে, রাত 11:59 অবধি। ওকে, দেখো 3 মাসের ডিসকাউন্টের এখানে 20% ডিসকাউন্ট পাচ্ছ। তারপর 6 মাসের যেটা ছিল তার মধ্যে প্রত্যেকটা ডিউরেশন অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেকটার প্লাস যে অফারগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে। আর তোমরা SB10 এই কুপন কোডটা ইউজ করলে আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। যে ডিসকাউন্ট রয়েছে তার উপরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে SB10 স্মার্ট বি ইংলিশ 10 এই যদি কুপন কোডটা ইউজ করো। তাছাড়া তোমরা যারা WBP এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা জেনারেল কম্বাইন বিভিন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে প্রত্যেকটা কোর্সের উপরই সেম এখানে ছাড় রয়েছে 20%। আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে SBE10 কুপন কোডটা যদি ইউজ করো। তাছাড়া তোমরা যারা WBCS 2023 ব্যাচটা মানে WBCSটাকে টার্গেট করে পড়াশোনা করছো, এখানে তোমরা প্রিলি প্লাস মেইনস কোর্সটা, প্রিলি এবং মেইনস দুটোই কভার হয়ে যাবে এই ব্যাচে যদি জয়েন করো। 12 মাসের ডিউরেশন রয়েছে, 18 তারিখ থেকে শুরু হবে মে মাসে। আর যারা তোমরা WBCS WBP কনস্টেবল এবং SI এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, মে মাসের 25 তারিখ থেকে শুরু হবে, ডিউরেশন 5 মাসের রয়েছে এখানেও তোমরা এনরোল হতে পারো। আর এনরোল হওয়ার সময়ও SB10 কুপন কোডটা ইউজ করবে। এখানে প্রত্যেকটা কোর্সের ওপরই 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়া স্পেশাল যে ক্লাস করানো হচ্ছে আমি করাচ্ছি আনএকাডেমিতে, সুমন রয় লিখে সার্চ করবে, SUMANROY, সুমন রয় লিখে আনএকাডেমিতে সার্চ করবে, আমার প্রোফাইল পেয়ে যাবে। ওখানে আমি একদম বেসিক থেকে গ্রামারের ক্লাসগুলো করাচ্ছি।
তোমরা অবভিয়াসলি ইংলিশটা একদম প্রথম থেকে যদি একদম বেসিক লেভেল থেকে যদি শিখতে চাও অবভিয়াসলি দেখতে পারো ক্লাসগুলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তারপর ফলো করতে থাকবে। আর এখানে যে নোটগুলো যেগুলো করানো হবে সেই নোটগুলো পেয়ে যাবে উইথ অ্যানোটেশন বা উইদাউট অ্যানোটেশনও পাবে, ঠিক আছে। এখানে পোল এমসিকিউ কোশ্চেন পোলের মাধ্যমে অ্যান্সার করতে পারবে ক্লাস চলাকালীন। বিভিন্ন ডাউট, তোমার যদি কোনো ডাউট থাকে সেটাও জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। আর ডিরেক্ট এমনি তখন তো যখন ক্লাসটা চলবে তখন ডিরেক্ট মেসেজ করেও কথা বলতে পারো, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন ওয়ার্ডস। ওয়ান হু ইন্টারফেয়ার্স, ওয়ান হু ইন্টারফেয়ার্স ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স অফেন ফর সেলফিশ রিজন, মানে স্বার্থপরের জন্য অন্যের কোনো ব্যাপারে যে নাক গলায়, ইন্টারফেয়ার্স, ঠিক আছে। ওয়ান হু ইন্টারফেয়ার্স ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স অফেন ফর সেলফিশ রিজনস, তো ঠিক আছে। ফরেনার, ইন্টারপ্রিটার, ইন্টারলোপার না স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ বলতে অদ্ভুত কোনো একটা ব্যক্তি, ঠিক আছে। ইন্টারলোপার যদি বলি তাহলে অনধিকার প্রবেশকারী এরকম বোঝায়, ঠিক আছে। ইন্টারপ্রিটার বলতে অনুবাদক, আর অপশন 1 যেটা রয়েছে ফরেনার বলতে বিদেশি কোনো একজন ব্যক্তি। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 3 ইন্টারলোপার, যে অনধিকার প্রবেশ করছে বলতে এখানে অ্যাফেয়ার্স, অন্যের যে অ্যাফেয়ার্স রয়েছে তার মধ্যে নাক গলাচ্ছে, ইন্টারফেয়ার করছে, ঠিক আছে। সো এখানে আমরা বলবো ইন্টারলোপার, যেটা এটাই হবে কারেক্ট অ্যান্সার। ইন্টারপ্রিটার, স্ট্রেঞ্জ, ফরেনার এগুলো কোনো কিছুই হবে না অ্যান্সার। তারপর নাম্বার 5 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইনডালগেন্স, ঠিক আছে। ইনডালগেন্স যদি বলি, ইনডালগের থেকে ইনডালগেন্স এসে বলতে যদি বলি, সো ইনডালগেন্সের আমাদের সিনোনিম বলতে হবে, মানে সমার্থক শব্দ বলতে হবে। যদি বলি আমরা ইনডালগেন্স বলতে ইচ্ছা পূরণ বোঝায়, ঠিক আছে। ইচ্ছা পূরণ সেটাই হলো ইনডালগেন্স। সো এখানে অপশন 1 রয়েছে ডিলিজেন্স বলতে কি, কঠোর পরিশ্রমী, অ্যাকিউরেসি, অ্যাটেন্টিভনেস, অ্যান্ড অপশন 4 রয়েছে লেনিয়েন্সি। সো এখানের সিনোনিম যদি বলতে চাই কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন 4 যেটা রয়েছে এটাই হবে কারেক্ট অ্যান্সার, লেনিয়েন্সি, ঠিক আছে। লেনিয়েন্সি এর মানেও ইচ্ছা পূরণ, ইনডালগেন্সের কথাটির অর্থ হলো ইচ্ছা পূরণ, ঠিক আছে। সো দুটোই হলো সিনোনিম, এগুলো মনে রাখবে। আর অ্যাটেন্টিভনেস বলতে কোনো কিছুর প্রতি অ্যাটেন্টিভ সেই জিনিসটা, অ্যাকিউরেসি, ডিলিজেন্স তো বললাম, এগুলোর মানেও জেনে রাখা উচিত আমাদের। আর প্রত্যেকটা ওয়ার্ড যখন পাবে সেগুলোর অর্থ মানেগুলো মনে রাখবে এবং তার স্পেলিংগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। তারপরে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, দেখো যে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা, এটা তোমার এখানে এই অপশনগুলো দিতে পারতো, ঠিক আছে, একটা বানান ভুল দিয়ে। সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডগুলো, ওই যে বানানগুলো, সেগুলো দেখা খুবই জরুরি। সো অপশন A1 যেটা রয়েছে দেখো, এডিটেবল, EDITABLE। অপশন 2 রয়েছে অথরিটি, OUTHORITY। অপশন 3 রয়েছে মিডল, MEDDLE। অপশন 4 রয়েছে কন্ডিশন, CONDITION, কন্ডিশন। সো এর ভুল অ্যান্সার কোনটা রয়েছে, ওটা রয়েছে অপশন 2 যেটা রয়েছে সেটা অথরিটি, AUTHORITY, অথরিটি, ঠিক আছে, বানান OU না। এডিটেবল, মেডেল, কন্ডিশন এগুলো ঠিকই আছে, কোনো মেডেল যেগুলো গলার মেডেল, সেই মেডেল, কন্ডিশন অবস্থা, এডিটেবল যেটা এডিট করার যোগ্য, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। মেনি ড্যাশ টেলস ইভোক দ্য মেমোরি অফ আকবর অ্যান্ড বীরবল। মেনি কি, পপুলার, পপুলেটেড, পপুলাস না পপুলিস্ট? টেলস, টেলস বলতে যে গল্পগুলো টেলস চলে আর কি, যে গল্প, সেই টেলগুলো কি, মেনি ড্যাশ টেলস ইভোক দ্য মেমোরি অফ আকবর অ্যান্ড বীরবল, এটা কি হবে পপুলার, মেনি পপুলার টেলস, ঠিক আছে। পপুলেটেডও না, পপুলাস না পপুলিস্টও না, পপুলার যেগুলো পপুলার টেল সেগুলো ইভোক করে দ্য মেমোরি অফ আকবর এবং বীরবলের অনেক টেল রয়েছে আর কি, ঠিক আছে, পপুলার। তারপরে নাম্বার 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ড্যাশ ফর আ ভ্যাকসিন কুড টেক আপ টু আ ইয়ার। দ্য ড্যাশ ফর আ ভ্যাকসিন কুড টেক আপ টু আ ইয়ার, কী হবে? দ্য চেস, দ্য সার্চ, দ্য পারসুইট না দ্য ট্র্যাক, কোনটা? ট্র্যাক, পারসুইট করা কোনো কিছু, সার্চ না চেস, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? চেস মানে কি, কোনো কিছুর উপরে ধাওয়া দিয়ে যাওয়া, চেস করা কোনো কিছুকে, পারসুইট করা কোনো কিছু, না ট্র্যাক না সার্চ, কোনটা হবে? অবভিয়াসলি এখানে প্রিপোজিশনটা দেখো আমরা বুঝতে পারি, ফর, সার্চের পরেই ফর হয়। দ্য সার্চ ফর আ ভ্যাকসিন কুড টেক আপ টু আ ইয়ার, মানে যে ভ্যাকসিনের যে সার্চ সেটা কতক্ষণ, 1 বছরও লাগতে পারে, কুড টেক আপ টু আ ইয়ার, ঠিক আছে, সার্চ হবে কারেক্ট, সার্চ ফর। তারপরে দেখো নাম্বার 9, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে। আই হোপ ইউর প্যারেন্টস ড্যাশ সুন, রিকভার সুন, আর রিকভারিং না শুড রিকভার, সেটা আই হোপ, আমি আশা করি, ইউর প্যারেন্টস রিকভার সুন,
এটা রিকভার হবে। আর রিকভার তো হয় না, আর রিকভারিংও যদি বলি রিকভার করছে খুবই শীঘ্র, এরকম তো বলছি না, আই হোপ বলছি, এখানে আমি আশা করি তোমার পিতামাতাকে তাড়াতাড়ি সুস্থ হোক, রিকভার হোক। সেখানে রিকভারি হবে, আর রিকভারিং তো হবে না, শুড রিকভারও না, এখানে শুধু রিকভার। আই হোপ ইউর প্যারেন্টস রিকভার সুন, শুধুমাত্র রিকভার, শুড উচিত রিকভার হওয়া এরকমও না, ঠিক আছে, শুধু রিকভার হবে। তারপরে দেখো নাম্বার 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড স্লাই। স্লাই বলতে ধূর্ত, এর বিপরীতার্থক শব্দ বলতে হবে আমাদের। অপশন 1 রয়েছে স্টিফ, অপশন 2 রয়েছে থিক, অপশন 3 রয়েছে স্লো, অপশন 4 রয়েছে অনেস্ট। সো স্লাই বলতে যদি ধূর্ত হয় তাহলে তার বিপরীতার্থক শব্দ কী হবে? অবভিয়াসলি অনেস্ট। স্লো মানে কোনো কিছু ধীর, থিক বলতে ঘন, স্টিফ বলতে কোনো কিছুর মধ্যে স্টিফ থাকা, ঠিক আছে। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, যেটা রয়েছে অনেস্ট, এটাই কারেক্ট অ্যান্সার, বিপরীতার্থক শব্দ। তারপরে দেখো বাই দ্য সেম টোকেন, বাই দ্য সেম টোকেনের আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বলতে হবে ইডিয়ামটার। বাই দ্য সেম টোকেন, অপশন 1 রয়েছে ইউজ দ্য সেম পাসওয়ার্ড, অপশন 2 ইন দ্য সেম ওয়ে, অপশন 3 ইউজ দ্য সেম টিকিট, অপশন 4 ইন দ্য সেম বাস। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 ইন দ্য সেম ওয়ে, মানে একই, বাই দ্য সেম টোকেন মানে ইন দ্য সেম ওয়ে, মানে একই দিক, মানে একই রাস্তায় বা একইভাবে আর কি, ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে। বাই দ্য সেম টোকেন বলতে ইন দ্য সেম ওয়ে, এটা মনে রাখবে। তারপরে নাম্বার 12 দেখো অ্যান্টোনিম ন্যারো। ন্যারো বলতে খুবই সংকীর্ণ, এর বিপরীতার্থক শব্দ কী হবে? অপশন 1 রয়েছে টাইট, অপশন 2 ওয়াইড, অপশন 3 ফার্ম, অপশন 4 সলিড। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, যেটা রয়েছে ওয়াইড। ওয়াইড বলতে প্রশস্ত, ন্যারো যেরকম ন্যারো লেন বলি, একদম সংকীর্ণ ছোট্ট একদম সরু বলি, ওয়াইড বলতে প্রশস্ত চওড়া, টাইট বলতে শক্ত, ফার্ম বলতে দৃঢ়, সলিড বলতে কোনো সলিড কোনো কিছু, ঠিক আছে। সো অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 13, এখানে কি বলতে বলছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স গ্রামাটিক্যাল এরর। তো এই সেন্টেন্সে কোথায় গ্রামাটিক্যাল এরর সেটা আমাদের বলতে হবে। উই ডু হোপ ইউ আর এনজয় দিস অনলাইন কোর্স ইন আর্ট অ্যান্ড ক্রাফটস। সেই পার্টটা সেন্টেন্সে পার্ট করে ভাগ করা রয়েছে। অপশন 1 উই ডু হোপ, অপশন 2 ইন আর্ট অ্যান্ড ক্রাফট, অপশন 3 ইউ আর এনজয়, অপশন 4 দিস অনলাইন কোর্স। সেখানে ভুল কোথায় আছে? অপশন 3-তে, ইউ আর এনজয় না, ইউ আর এনজয়িং, ঠিক আছে। উই ডু হোপ আমরা দৃঢ়ভাবে আমরা আশা করি ইউ আর এনজয়িং দিস অনলাইন কোর্স। সো এখানে কী হবে? আর এর পরে ভার্বে আমি যার এখানে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে, ইউ আর এনজয়িং হবে। তারপর নাম্বার 14, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে রিস্টোর এক কথায় প্রকাশ করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। রিস্টোর টু হেলথ অর নর্মাল লাইফ আফটার ইমপ্রিজনমেন্ট, অ্যাডিকশন অর ইলনেস। কোনো অসুস্থতা, অ্যাডিকশন, কোনো কিছুর প্রতি আসক্তি বা ইমপ্রিজনমেন্ট, জেলের মধ্যে থাকার পরে নর্মাল লাইফে বা হেলথে, সুস্থতায় ফিরে আসাকে, সেটাকে আমরা এক কথায় কী বলি? অপশন 1 রয়েছে রিইনস্টেট, অপশন 2 রয়েছে রিফারবিশ, অপশন 2 রয়েছে রিহ্যাবিলিয়েট, অপশন 4 রিনোভেট। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন 3, যেটা রয়েছে রিহ্যাবিলিয়েট। কোনো অ্যাডিকশন, ইমপ্রিজনমেন্ট বা অসুস্থতার পরে যে আবার পুনরায় নর্মাল লাইফে ফিরে আসা, সেটাকে বলা হয় রিহ্যাবিলিয়েট, ঠিক আছে, সেটাকে বলা হয় রিহ্যাবিলিয়েট। রিনোভেট বলতে কোনো কিছু নতুন করে আবার, ধরো কোনো পুরনো হয়ে গেছিলো রং ফং করে বা মেরামত করে নতুন রিনোভেট করা। রিফারবিশ অনেকটা এরকমই বোঝায়, রিফারবিশ নতুন করে আবার ফারবিশ করা হয়েছে, আবার নতুন করে রিফারবিশ করা হয়েছে। রিইনস্টেট বলতে পুনর্বাসন, আবার নতুন করে পুনর্বহাল করা হয়েছে, সেরকমভাবে বলা হয় রিইনস্টেট। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, যেটা রয়েছে সেটাই। তারপর নাম্বার 15 দেখো, এখানেও গ্রামাটিক্যাল এরর আমাদের খুঁজে বের করতে হবে, সেন্টেন্সে কোথায় আছে। হ্যাভ ইউ ডিসাইডেড হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ওয়েন ইউ গ্রোন আপ। তুমি কি ডিসাইড করেছো যখন বড় হবে কী করবে, মানে কী হবে? অপশন 1 রয়েছে ওয়েন ইউ গ্রোন আপ, অপশন 2 হোয়াট ইউ ওয়ান্ট, অপশন 3 হ্যাভ ইউ ডিসাইডেড, অপশন 4 টু বিকাম। সো এর ভুলটা কোথায় রয়েছে সেটা আমাদের বলতে হবে। ওয়েন ইউ গ্রো আপ, এখানে দেখো ওয়েন ইউ গ্রোন আপ, ওয়েন ইউ আ গ্রোন আপ ম্যান এরকম বলতে পারি আমরা। ওয়েন ইউ উইল বি গ্রোন আপ এরকম করতে পারি। বাট ওয়েন ইউ গ্রো আপ, শুধুমাত্র গ্রো আপও করতে পারি, ওয়েন ইউ গ্রোন আপ বলবো না কখনো। এখানে তো গ্রোন আপ কি, গ্রোন পাস্ট পারফেক্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে, গ্রোন আপ তো এখানে বলবো না। হ্যাভ ইউ ডিসাইডেড হোয়াট ইউ, এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে নর্মাল, এখানে বলবো হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ওয়েন ইউ গ্রো আপ, শুধু গ্রো আপ হবে, গ্রোন না, ঠিক আছে। সেখানে ভুল রয়েছে, ওয়েন ইউ গ্রোন আপ হবে না, গ্রো আপ এরকম করতে হবে। তারপর নাম্বার 16 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। টুডে ব্যাঙ্কিং ইন আ সিমলেস ওয়ার্ল্ড ড্যাশ আ ডিস্টিংক্ট রিয়েলিটি, ঠিক আছে। সেখানে যদি বলি আজকালকার দিনে ব্যাঙ্কিং ইজ আ সিমলেস ওয়ার্ল্ড ড্যাশ আ ডিস্টিংক্ট রিয়েলিটি, এখানে কী হবে? ওয়ার্ল্ড আর, ওয়ার্ল্ড ইজ, ওয়ার্ল্ড ওয়াজ, না ওয়ার্ল্ড হ্যাভ। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? টুডে ব্যাঙ্কিং যেটাকে সাবজেক্টটা কি মেন, ব্যাঙ্কিং, তাই তো, সিঙ্গুলার সাবজেক্ট, সেই ক্ষেত্রে এখানে আর হবে না, হ্যাভ হবে না,
ওয়াজ এখানে তো পাস্ট টেন্সে নেই, টুডে বলছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইজ করবো আমরা। টুডে ব্যাংকিং ইজ এ সিমলেস ওয়ার্ল্ড, ইজ আ ডিস্টিংক্ট রিয়েলিটি, ঠিক আছে, এখানে ইজ হবে, এখানে আর হ্যাভ বা ওয়াজ কোনোটাই হবে না। তারপর নাম্বার 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখানে আমাদের এখানে যেটা রয়েছে, যাই হোক, হ্যাজ, এখানে আই কান্ট লিভ, এখানে যে সেন্টেন্স ইমপ্রুভমেন্টেরই আর কি, আই কান্ট লিভ অ্যাট আ প্লেস হুইচ ইজ ফার ফ্রম দ্য সি, সেখানে আই কান্ট লিভ এখানে দাগ হবে, ঠিক আছে, কান্ট লিভ এই পার্টটার তলায় দাগ, এটা কি ঠিক আছে? আই কান্ট লিভ অ্যাট আ প্লেস হুইচ ইজ ফার ফ্রম দ্য সি, আমি এখানে মানে এরকম একটা প্লেসে থাকতে পারি না যেটা সমুদ্রের থেকে দূরে, সেখানে কি আই কান্ট লিভটা ঠিক আছে, না হ্যাজেন্ট লিভড করতে হবে, না থ্রি কান্ট লিফট করতে হবে, না কুডেন্ট বিং লিফট, কোনটা করতে হবে, মানে কোনটা করবো আমরা? কারেক্ট অ্যান্সার কি হবে? আই কান্ট লিভ অ্যাট আ প্লেস হুইচ ইজ ফার ফ্রম দ্য সি। সো কারেক্ট অ্যান্সার কি হবে? আই কান্ট লিভ, যদি করি এখানে অপশন দেখো, এখানে যদি আমি বলি আই হ্যাজেন্ট লিভড অ্যাট আ প্লেস, যদি আমি এখানে দেখো আই কান্ট লিফট তো এখানে হয় না, কান্টের পরে লিফট ইডি তো ভিত্রি হয় না কখনো, মোডাল অক্সিলারি ভার্বের পরে ভি মানে প্রেজেন্ট ফর্মই বসে, কুডেন্ট বিং লিফট এটাও হবে না কখনো। সেখানে আমরা একটা জিনিস দেখতে পারি, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, আর আনসার অপশন 2 হ্যাজন্ট লিভড, ঠিক আছে। আই হ্যাজ নট লিভড অ্যাট আ প্লেস হুইচ ইজ ফার ফ্রম দ্য সি, আমি এরকম জায়গায় বসবাস করিনি আগে, মানে হ্যাজন্ট লিভ, ঠিক আছে, যেটা সমুদ্রের থেকে দূরে, বা আই কান্ট লিভ, আমি থাকতে পারি না দূরে, অ্যাট আ প্লেস হুইচ ইজ ফার ফ্রম দ্য সি, মানে সমুদ্রের থেকে দূরে কোনো প্লেসে থাকতে পারি না, সেখানে আমরা নো সাবস্টিটিউশন রিকোয়ার্ডটাই করবো, ঠিক আছে, কারণ এটা ঠিকই আছে, আই কান্ট লিভ অ্যাট আ প্লেস হুইচ ইজ ফার ফ্রম দ্য সি। আবার হ্যাজেন্ট লিভটা হয়, বাট এটা ঠিকই আছে, ঠিক আছে, দূরে থাকতে পারি না, বা হ্যাজেন্ট লিভ থাকিনি, ঠিক আছে। আই এর পর তো হ্যাজ হয় না, সেটা তো হবেই না কখনো, ঠিক আছে, আই হ্যাজ হবে না, এটা ভুল বললাম, আই হ্যাভেন্ট হতো সেই ক্ষেত্রে, ঠিক আছে। অপশন এটা নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড থাকবে, অপশন 1ই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে নাম্বার 18 দেখো, ডিউরিং দ্য উইন্টার মান্থস দ্য বিয়ার্স গো উইদাউট ফুড বাই নিয়ারলি 6 to 7 months। সো ডিউরিং দ্য উইন্টার মান্থস মানে উইন্টারের যে মাসগুলো, দ্য বিয়ার্স গো উইদাউট ফুড মানে খাবার টাবার না খেয়েই থাকে, বাই নিয়ারলি 6 to 7 months মানে প্রায় 6 থেকে 7 মাস আর কি। এটা কী হয়? ফর অলমোস্ট, ফ্রম অলমোস্ট, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, না ফর কোয়াইট? এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এটা হবে ফর অলমোস্ট, মানে প্রায় 6 থেকে 7 মাস, ফর অলমোস্ট হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে ফ্রম অলমোস্ট হয় না, বাই নিয়ারলি বলবো না, এটা ফর অলমোস্ট, ঠিক আছে, প্রায় কতদিনের জন্য? ফর অলমোস্ট 6 to 7 months। যে ফর এটা কি 6 বা 7 মাস পিরিয়ড অফ, মানে সময়ের পিরিয়ড বোঝাচ্ছে, তাই তো ফর বলছি আমরা, ঠিক আছে, ফ্রম হবে না সেই ক্ষেত্রে, ফর অলমোস্ট 6 to 7 months। তারপর ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা সেটা বলতে হবে। দেখো অপশন 1 রয়েছে ডিলার, অপশন 2 কুয়ার, অপশন 3 রয়েছে অবভিয়াস, অ্যান্ড অপশন 4 রয়েছে হেজিটেট। সো এখানে বানান ভুল কোনটা? ডিলার, DALER, ডিলার বলতে যে ডিল করে ডিলার, কুয়ার বলতে স্ট্রেঞ্জ, QUER, ঠিকই আছে, অবভিয়াস, OBVIOUS যেটা অবিসম্ভাবী, অ্যান্ড হেজিটেট বানানটা এখানে ভুল আছে, HEASITETE না, HESITATE, ঠিক আছে, হেজিটেট, HEA না, HESITATE, হেজিটেট বানান, সেখানে বানান ভুল আছে, হেজিটেট, ঠিক আছে। তারপর নাম্বার 20 দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর। দেখো seldom has the discoveries of the world's greatest discoveries like Copernicus or Galileo been forgotten, ঠিক আছে। seldom has the এখানে ভুল কোথায় আছে সেটা বলতে হবে। অপশন 1 seldom has the discoveries, অপশন 2 like Copernicus or Galileo, অপশন 3 of the world's greatest discoveries, অপশন 4 been forgotten। এখানে ভুল আছে অপশন 1 এই যেটা রয়েছে, seldom has না, seldom অ্যাডভার্ব দিয়ে শুরু, ঠিকই আছে, seldom এর আগেই এখানে অক্সিলারি ভার্ব বসবে, বাট এখানে has না, এটা হবে have, কারণ এই যে ডিসকভারিজ রয়েছে প্লুরাল, তাই তো, দ্য ডিসকভারিজ, সেই ক্ষেত্রে এটা তো প্লুরাল, তার জন্য এখানে হ্যাভ হেল্পিং ভার্ব বসবে। মনে রাখবে যদি অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে, ঠিক আছে, আর হেল্পিং ভার্বটা ডিসকভারিজ, তাই এখানে হ্যাভ। তারপর নাম্বার 21 ক্লোজ টেস্ট ছিল। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া থাকে, 5টা ওয়ার্ড দেখো সে প্যাসেজ থেকে ডিলিট করা, ঠিক আছে, 5টা কোশ্চেন রয়েছে থেকে আমাদের বলতে হবে। প্রথমে আমরা একটু পড়ে নিই প্রথমে প্যাসেজটা কী আছে। One day, while the magistrate was walking dash a market, he saw a crowd outside a poultry shop. Dash inquiring what the matter was, dash learned that a peasant had accidentally dashed a heavy sack on a chicken, dash it to death। এটা কি করেছিল সেটা আমাদের পরে একটুখানি বুঝতে পারলাম। একদিন
ওয়াইল দ্য ম্যাজিস্ট্রেট ওয়াজ ওয়াকিং ড্যাশ আ মার্কেট, একটা মার্কেটের কী হবে, থ্রু, অ্যাসাইড, ওভার না অ্যালং, এর কারেক্ট অ্যান্সার কী হবে, ওয়াকিং থ্রু আ মার্কেট, বাজারের ভেতরে না, পাশ দিয়ে তো না, ওভার বাজারের ওপর দিয়ে এরকমভাবে তো না, অ্যালংও তো হয় না কখনো, অ্যালংয়ের উইথ এরকম হবে, তাহলে অ্যালং হবে না এখানে, থ্রু, বাজারের ভেতর দিয়ে যখন যাচ্ছিল, এটা হবে থ্রু, কারেক্ট অ্যান্সার। ওয়ান ডে ওয়াইল দ্য ম্যাজিস্ট্রেট ওয়াজ ওয়াকিং থ্রু আ মার্কেট হি স আ ক্রাউড আউটসাইড দ্য পোলট্রি শপ, একটা পোলট্রি শপের আউটসাইডে বাইরের দিকে একটা ক্রাউড দেখছিল, ভিড়। ড্যাশ ইনকোয়ারিং, এবার নাম্বার 2 দেখি, ড্যাশ ইনকোয়ারিং হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, দেখি ওয়ারাজ হবে, সো, হাউ হবে না অন হবে, কোনটা হবে, ড্যাশ ইনকোয়ারিং হোয়াট দ্য ম্যাটার ওয়াজ অন ইনকোয়ারিং, ঠিক আছে, অন ইনকোয়ারিং, এখানে হবে অন ইনকোয়ারিং হোয়াট দ্য ম্যাটার ওয়াজ ড্যাশ লার্ন, মানে ইনকোয়ারি করার পর হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, ম্যাটারটা কী ছিল, ব্যাপারটা কী ছিল, ড্যাশ লার্ন, এখানে কী হবে, ড্যাশ লার্ন, হিম লার্ন, শি লার্ন, দে লার্ন না হি লার্ন, হি লার্ন, ঠিক আছে, হি মানে অন দ্য ম্যাজিস্ট্রেট যাচ্ছিল, শি লার্ন, সেখানে কী হবে, যেখানে দেখো বলাই রয়েছে আ মার্কেট হি স, এখানে হি স, এখানে তো বলাই আছে যে ম্যাজিস্ট্রেট হি, এখানে তো শি করতে পারবো না, কারণ এখানে বলাই রয়েছে হি স আ ক্রাউড, সেখানে হি করতে হবে আমাদের। হি লার্ন দ্যাট, সে মানে মানে বুঝেছিল দ্যাট আ পিজেন্ট, একজন কৃষক, হ্যাড অ্যাক্সিডেন্টালি কী করেছিল, নাম্বার 4 এবার আসবো, অ্যাক্সিডেন্টালি কি পিকড, ড্রপড, ফিল্ড না সিলেক্টেড, অবভিয়াসলি ড্রপ করেছিল এখানে, মানে কোনো কিছু ড্রপ করে ফেলে দিয়েছিল, ড্রপ আ হেভি স্যাক, একটা হেভি স্যাক ফেলেছিল, অন আ চিকেন, একটা চিকেনের উপরে ফেলেছিল, ঠিক আছে। ড্যাশ ইট টু ডেথ, এবার কি করতে হবে, এটা পিকড বলতে তোলা, ফিল বলতে এখানে হেভি স্যাক, অবভিয়াসলি যদি পরে চিকেনের উপরে পড়বে, ফিল করবে না, সিলেক্টও করবে না, তুলবেও না, অবভিয়াসলি ড্রপ হবে চিকেনের উপরে, ঠিক আছে, চিকেনের উপরে পড়বে। নাম্বার 5 দেখো, ড্যাশ ইট টু ডেথ, ঠিক করেছিল, কভারিং, ক্রিপিং, ক্রাশিং না ক্রামলিং, এটা কি হবে, কভারিংও হবে না, ক্রিপিংও হবে, কী হবে না, এটা ক্রামলিং ইট টু ডেথ, ঠিক আছে, ক্রামলিং ইট টু ডেথ, এটা ক্রামলিং হবে, ক্রাশিং, কিপিং, কভারিং এগুলো কোনো কিছুই হবে না। সো এই ছিল আজকের ক্লাস। যদি কোথাও তোমাদের বুঝতে কোনো কোশ্চেনে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। তাছাড়া যদি ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে। সো আজকের জন্য এইটুকুই। আর আমরা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে জয়েন হয়ে যেতে পারো। ওখানে বিভিন্ন এমসিকিউ কোশ্চেন ওখানে দেওয়া থাকে, ওগুলো কুইজের মধ্যে অ্যাটেন্ড করতে পারো। তাছাড়া বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন, জব রিলেটেড বা বিভিন্ন পিডিএফ এখানে শেয়ার করে থাকি ক্লাসের। সো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।